তা সকাল সকাল উঠে পড়েছি, 5:30 বাজে। তা আমার দরজা খুলেই যে ঠাকুর নমস্কার করব। আমি এটা প্রত্যেক দিনই, এটা আমার অভ্যাস আর কি। দরজা খুলে ঠাকুর নমস্কার করে তারপর বাইরেটা দেখবো কে কী করছে। তা দেখো সকাল দেখি বৃষ্টি, সকালে কি বৃষ্টি কি বলবো, কি সারা রাত্রি এমন বৃষ্টি হয়েছে, চারিদিকে একদম জল জল হয়ে গেছে। আর সবাই রুয়া লাগাচ্ছে, যেহেতু বর্ষাকালের দিন, তাই সবাই চারিদিকে ধান ঠান লাগাবে এখন। তা সবাই তার মেশিনতে জল দিতে পারে না, এই যে বৃষ্টির জলে সবাই রুয়া লাগায়। তা দেখো বৃষ্টি একদম বাড়িঘর একদম ভরে গেছে। কি বলবো বলো তো, কি হয়ে যায় যে বাড়িঘর কেমন জানি লাগে, শরীরটা কেমন শিরশির করতে থাকে, কাদা কাদা ঘিন্না ঘিন্না টাইপের লাগে আর কি। তা দেখো আমি বাসন টাসন মেজে একদম জল ঠল ভরে নিয়ে এসেছি। তা যে যাবো জল আনতে, জল ঠল ভরে একদম নিয়ে আসি, নাহলে না পরে বারবার ভিজতেটা ভালো লাগে না। তাই আজ এখন মনে করো যা দেখি বাচ্চাটা ঘুমোচ্ছে, তাই আমি তার ঘরটা মুছে নিই। সকালে আশেপাশে কাজ থাকে, এগুলো একদম কমপ্লিট করে ফেলি আমি। তো এগুলো কমপ্লিট না করলে না পরে যে মেয়ে স্কুল যাবে, ছেলে স্কুল যাবে, খুব ঝামেলা হয়ে যায়। সকাল সকাল যতটুকু কাজ আগে রাখা যায় ততই ভালো, তাই না বলো? তা দেখো সকালের কাজ আমার যতটুকু করার অতটুকু তো করবে। আর ভিজে গেছে আমার শরীরটা, মনে করো বৃষ্টি, অঝাল বৃষ্টি হচ্ছে। তো এই হালকা পাতলা বৃষ্টি না, কিন্তু অঢাল বৃষ্টি, এরকম বৃষ্টি। তোমাদের তো ক্ষেতগুলো দেখাতে পারছি না, এতো বৃষ্টি। বাইরে মোবাইলটা নিয়ে গেলে মনে করে ভিজে যাবে, এই জন্য যাওয়া যাচ্ছে না। তা দেখো আমি একদম ঘর ঠর মুছে যা যাবতীয় কাজ ছিল সব কাজটা সেরে এসে, তা এখন ভাত বসিয়ে দিয়েছি। তো চা আগে নামিয়ে নিয়েছিলাম, চা আমি খেয়ে নিয়েছি। তার ছেলে মেয়ে খায়নি, ওরা ঘুম থেকে একটু দেরিতে করে উঠেছে, যত বৃষ্টি হচ্ছে আমাকে ঘুমিয়ে থাক, কোনো ব্যাপার না। তা আমি এদিক দিয়ে চাটা করে এদিক দিয়ে ভাতটা বসিয়ে দিয়েছিলাম। দেখো ভাত হয়ে গেছে। মেয়ে স্কুল যাবে, বৃষ্টি হলেও স্কুল যাবে, যেহেতু স্কুলে না গেলে পরে, স্কুল প্রেজেন্ট না থাকলে পরে নাম্বার কেটে দেয় আর কি। তাই এই জন্য আমি ভাত নামিয়ে এখন দেখো মশলা বেটে নিচ্ছি। রান্নার মতো কী ছিল বলো তো, কী রান্না করেছিলাম? সোয়াবিন রান্না করেছিলাম। তা বৃষ্টির দিন কেউ বাজারে যেতে চায় না, ভিজে ভিজে, বুঝোই তো। তা এখন এই যে সোয়াবিন রান্না করবো। আর ছেলে উঠেছে, ব্রাশ করে বলছে আমাকে চা দাও, তাড়াতাড়ি চা খাবো। তো ওই যখন চাটা গরম করে চাটা বিস্কুট দিয়ে ভিজে দিয়েছি। তা দেখো রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেছে। মেয়ের টিফিনও এই যে দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ যে ব্যাগ গোছানো শেষ মেয়ের। তা মেয়ে স্কুল চলে গিয়েছে, আর এদিক দিয়ে মনে করো আমার আশি কাজ সব পড়ে আছে। ছেলেকে স্কুল দিয়ে আসবো, মেয়ে স্কুল দিয়ে গেলেই ছেলেকে স্নান করে নিয়ে এসে এই যখন ছেলেকে খাইয়ে পরে যে স্কুল পাঠাচ্ছি। আর দেখো আমার ঘরে কি অবস্থা হয়ে আছে দেখতেই পাচ্ছ। এখন এগুলা আমি বসে কি এখন আমি কাজগুলো গুছিয়ে ওঠাবো, বিছনার থেকে শুরু করে যা যা ছিল। আর এমনিতে ঘরটা মোছা হয়ে গেলে আমার রান্নার জায়গাটা অগোছালো হয়ে থাকে, দেখো নোংরা হয়ে থাকে, ওটা গোছাতে হয়, আমার সব পরিষ্কার করতে হয়। তাই যে বিছনা টিছনা কিছুই ওঠানো হয়নি। ওরা উঠেছে ঘুম থেকে দেরি করে, তো ঘুম থেকে উঠেই মনে করো ওরা মুখ টুক ধুয়ে খাওয়া টাওয়া দিয়ে তো ওদেরকে পাঠিয়ে দিয়েছি আমি। তা ওদেরকে পাঠিয়ে দিয়ে পরে আমি নিশ্চিন্ত আমার কাজগুলো করতে থাকি আমি। তো ওরা চলে গেলে তোমার কোনো কাজেরই না, চাপ নেই না। বাচ্চারা মনে করে স্কুলে পাঠিয়ে দিয়ে গেলে তারপর কাজ আমি গোছানোর মতো করতে থাকি আস্তে আস্তে, তাড়াতাড়ি লাগে না। তা এখন মনে করো দেখো যে সব একদম মেয়ে যখন স্কুল যাবে এটা পায় না ওটা পায় না, খুঁজে কী করবো, সব এলোমেলো করে বার করতে থাকে। আমি বের করে নিতে থাক, আমি রান্নার মধ্যে ব্যস্ত থাকি। ওর মতো ব্যাগটা গুছিয়ে নেয়, আর টিফিনটা ওই গোছায় ওর ব্যাগটা। আমার গোছানোর সময় হয় না, কখন গোছাবো। তা দেখতেই পাচ্ছ কালকে ভেজা কাপড় ছিল, ওগুলা যে ফ্যানের হাওয়া দিয়ে শুকোচ্ছি। কি করব বলো, কিচ্ছু করার নেই। আর এদিকে দেখতে পাচ্ছ আকাশের কি অবস্থা, মেঘলা। আমি এই যে ব্যাগের মধ্যে মিষ্টির শিরা পড়ে গেছে, আগের দিন মিষ্টি নিয়ে গেছে টিফিন, এটা ধুয়েছি। পিঁপড়া একদম ব্যাগ ভরে গেছে। আর এই যে এগুলো মনে করো কাপড় চোপড় যে ছেলে মেয়ে স্নান করে রেখে গেছে, ওগুলো ধোয়া ধুয়ে আছে। আকাশটা এত খারাপ, অবস্থা খারাপ, দেখেই বুঝতে পারছো আকাশের অবস্থা। হাওয়া চালিয়েছে দিক দিয়ে। তা আমি তো ভয়ই পাচ্ছি যে যদি বৃষ্টি আসে এবার এগুলো ধুবো যে কী হবে। এগুলো চিন্তা ভাবনা না করে আমি যা ধুয়েই দেবো, কিচ্ছু হবে না, থাক। বৃষ্টি আসলে তো আসবেই, এখন বৃষ্টির সময় বৃষ্টিতে হবে, তাই না বলো? তাই এগুলো চিন্তা ভাবনা না করে সব কিছু ধোয়াধুয়ি করে যা যা ছিল দেখতেই পারলে সব ধুয়ে বাসন টাসন মেজে ঘর একদম গুছিয়ে গাছিয়ে আমার কমপ্লিট হয়ে গেছে।